পলাশপুর গ্রামের নদীর ধারে একটি বটগাছ ছিল। সেই বটগাছে বাস করত এক শাকচুন্নী। বটগাছ থেকে একটু দূরেই ছিল এক বুড়ির বাড়ি। তাকে সবাই মেছো বুড়ি বলে ডাকত, কেননা একবেলাও মাছ ছাড়া তার ভাত মুখে উঠত না। যতদিন তার স্বামী বেঁচে ছিল প্রতিদিনই বড় বড় অনেক মাছ আনত, আর সেই মাছ দেখে মেছো বুড়ি যেমন খুশি হতো তেমনি খুশি হতো সেই শাকচুন্নী, কেননা শাকচুন্নী সেই মাছে ভাগ বসাতো চুরি করে। স্বামী মারা যাবার পর থেকে মেছো বুড়ির সাধ্য ছিল না মাছ কিনে খাবে। তাই একদিন, আজকেও পাতে মাছ জুটলো নি, কালকেও যা হোক করে মাছ ছাড়া এক মুঠো ভাত খেয়েছি, আজ আর খেতে পারবো নি। মাছ ছাড়া এ ভাত আমার মুখে রুচবে নি। দেখে এক কানা করেও নেই যে মাছ কিনে খাবো। না, যাই, ছিপ বড়শি নিয়ে পুকুর থেকে একটা মাছ ধরে আনি গে। তাহলে রাতে তৃপ্তি করে মাছ দিয়ে একটু ভাত খেতে পারবো। মেছো বুড়ি পুকুরে অনেকক্ষণ বসে থেকেও একটি মাছও পেল না। তাই মেছো বুড়ি অনেক হতাশ হয়ে পড়ল। কখন থেকে বসে আছি, একটা মাছও পড়লো নিচিপে। ঠাকুর, তুমি কি আমার পানে মুখ তুলে চাইবেনি? তুমি তো জানো মাছ ছাড়া আমি এক বেলাও তৃপ্তি করে খেতে পারিনি। এই বয়সে কি আমার এইটুকু ইচ্ছা পূরণ করবে নি? না, আর একটু চেষ্টা করে দেখি, যদি কিছু হয়। অন্যদিকে শাকচুন্নু বড়শির দিকে তাকিয়ে আছে আর ভাবছে কখন জানি একটা মাছ উঠবে আর সে সেই মাছটি নিয়ে যাবে। মেছো বুড়ি অনেক আশা নিয়ে আবারও বড়শি ফিরল। বসে থাকতে থাকতে এক সময় মেছো বুড়ি ঘুমিয়ে পড়ল। এদিকে দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা কখন যে নেমে এলো বুঝতেও পারল না। হঠাৎ বড়শিতে টান পড়ায় মেছো বুড়ির ঘুম ভাঙে। ঠাকুর, এই বুড়িটার দিকে চোখ তুলে চেয়েছো গো? কত বড় মাছ! আমার বেশ কয়েকদিন মাছ দিয়ে ভাত খাওয়া হবে গো। কত বড় মাছ! আজ আমি সব মাছটাই নিয়ে যাব। যাই মেছো বুড়ির কাছ থেকে মাছটা নিয়ে আসি। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে মাছটা রান্নার ব্যবস্থা করি গে। এদিকে সন্ধ্যা নেমে গেছে, পথ ঘাট ফাঁকা, তার উপরে জঙ্গলের পথ। এই ভেবে মেছো বুড়ি এক হাতে ছিপ আর অন্য হাতে মাছ নিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে হাঁটা শুরু করলো। মেছো বুড়ি যত তাড়াতাড়ি হাঁটে শাকচুন্নু তত তাড়াতাড়ি হাঁটে। হঠাৎ মেছো বুড়ির মনে হলো তার পিছনে কেউ একজন হাঁটছে। কে রে? আমার পিছু পিছু আসিস? আমি শাকচুন্নী। আমাকে তোর হাতের মাছটা দিয়ে যা। কি বললি? আমার কষ্ট করে ধরা মাছ তোকে দিয়ে দেব? আমি যে কদিন মাছ ছাড়া ভাত খাইনি, তাহলে আমি কি খাবো? সে আমি জানি না, তুই আমায় মাছ দিয়ে যা।
শাকচুন্নিকে যদি মাছটা দেব না বলি, তাহলে সে মাছটা কেড়ে নিতে পারে। এত উতলা হচ্ছিস কেনে? আর একটু আয় আমার সাথে, তোকে মাছ দিচ্ছি। তাই বুঝি? তাহলে আর একটু যাই তোর পিছু পিছু। মেছো বুড়ি যত তাড়াতাড়ি হাঁটে শাকচুন্নু তত তাড়াতাড়ি হাঁটে। কি রে, তুই আমায় মাছ দিলি না? আমাকে মাছ না দেওয়ার মতলব করেছিস তুই? আরে দাঁড়া দাঁড়া, দেবো দেবো, বলেছি তো দেবো। কি হলো, মাছ না দিয়ে ঘরে ঢুকে গেলি? যা শাকচুন্নি, এখান থেকে পালা। আমি গিয়ে কষ্ট করে মাছ ধরলুম, আর উনি এসেছেন মাছ খেতে। আমি তোকে মাছ তো কি, মাছের একটা আঁশও দেবনি। যা যা, এখান থেকে যা। এই বুড়ি, তুই কি বললি? আমায় মাছ দিবি না? আমাকে মিছে বলে এত দূর নিয়ে এলি? যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। শাকচুন্নি এইভাবে এখান থেকে যাবে না, আর সারা রাত ধরে চিৎকার করতে থাকবে। তাই শাকচুন্নিকে শায়েস্তা করার জন্য উনুনে খুন্তি গরম করতে দিই। আমায় মাছ দে, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। মাছ দে, দে বুড়ি, আমায় মাছ দে। আমাকে মিছে বলে এত দূর নিয়ে এলি? তোদের ঘর, আমি তোকে সারা রাত ঘুমোতে দেব না। যতক্ষণ না আমায় মাছ দিচ্ছিস, আমি তোর দরজার গোড়া থেকে কোথাও যাব না। আমায় মাছ দে বুড়ি, আমায় মাছ দে। ও, মাছ নিয়ে তবেই যাবি? দে দে দে। আচ্ছা দাঁড়া, দিচ্ছি। কি রে, মাছ খাবি তো? একটা শর্তে তোকে মাছ দেব, আমি কিন্তু ঘর থেকে বের হতে পারবুনি। তুই দেয়ালের উপর দিকে একটা ছোট্ট গর্ত দেখতে পাচ্ছিস? তুই ওই গর্তের ভেতর দিয়ে হাতটা বাড়া, আমি তোর হাতে মাছ দিচ্ছি। নে, তোর মাছ খা। এবার আমি মনের সুখে মাছ দিয়ে ভাত খাবো। পুট্টু খিদে পেয়েছে, আর সহ্য হচ্ছে নি, যাই এদিকে। সে অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক বুড়ি। সে বুড়ির নাম ছিল পান্তা বুড়ি। বুড়ির মনে ছিল বড় দুঃখ। ওরে ও হতচ্ছাড়া, কে এমন কাজ করলি রে? আমার রাতে ভেজানো পান্তা ভাত কে চুরি করে খেয়ে গেলি রে? না, চোরের বড্ড বার বেড়েছে আমার পান্তা খাবে। আজ ঠিকই রাত জেগে পাহারা দেখব, দেখি কোন বেটা চোরের সাহস হয় আমার পান্তা চুরি করা। ওরে বাবা,
ঘুম পাচ্ছে রে, আর যেন তাকাতেই পাচ্ছে না। না না, এবার বরং শুয়ে পড়ি। কি আবার কে এসে আমার সাধের পান্তা ভাত খেয়ে চলে গেল রে? না, এইভাবে আর হচ্ছে না। আজ এর একটা হাত্ত করতেই হবে। আমি এক্ষুনি রাজার কাছে যাব। তোরকে শায়েস্তা না করলে আমার কিছুতেই শান্তি হবে না। এই কখন থেকে হাঁটছি, তবু পথ কেন আর শেষ হয় না। ওরে, শুনলাম নাকি তুমি রাজা মশাইয়ের কাছে যাচ্ছ? হ্যাঁ, আর তুমি ঠিকই শুনেছ বাবু, যদি আমার পান্তা ভাত খেয়ে নেয়। সে তুমি ভালোই ভেবেছো। তা বলি কি, ফিরে যাওয়ার সময় আমাকে নিয়ে যেও। হ্যাঁ, দেখবে তোমার ভালো হবে। সে আর এমন কি কথা। আচ্ছা, তবে এখন আমি যাই। হ্যাঁ, তুমি এসো এসো এসো। তো এতক্ষণে একটা বেল গাছ দেখতে পেয়েছি। যাই যাই যাই, ওরে ছায়ায় বসে শরীরটাকে একটু ঠান্ডা করি। তোমার ব্যাপারটা কি বলতো? ব্যাপার আবার কি? ওরে আমার পান্তা খেয়ে পালাচ্ছে, তাই আমি যাচ্ছি রাজা মশাইকে নালিশ ঠুকতে। বেশ করেছো, নালিশ তো করতেই হবে। তবে বাড়ি ফেরার পথে পারলে আমাকে নিয়ে যেও, দেখবে তোমার ভালো হবে। দেখো দেখি, দেখো দেখি কাণ্ড। আর একটু হলেই যে গোবরে পা দিয়ে একেবারে গোবরা গোবরে কাণ্ড হতো। তুমি বলো, এতে আমার কি দোষ? আহা বাপু, তোমার আবার কে দোষ দিল? এই তুমি যদি আচার খেয়ে পড়তে, তাহলে কি আর তুমি আমার ছেড়ে কথা বলতে? হ্যাঁ, না না না, আমি এখন একজনকেই ধরার কথা ভাবছি। যতক্ষণ না ওই চোর বেটাকে ধরতে পারছি, ততক্ষণ কিছুতেই শান্তি পাচ্ছি না। তবে বাড়ি ফেরার পথে পারলে আমাকে নিয়ে যেও, দেখো তোমার কাজেই লাগবে। কাজে যদি লাগে তবে নিয়ে যেতে ক্ষতি কি? এখন আমি চললাম। ওমা, এটা তো একটা খুন। তবে আমিও যে কি কাজের সেটা সময় এলেই মানুষ বুঝতে পারে। সে বাপু, তুমি কাজেরই হও আর অকাজের, তাতে আমার কি? না না, তেমন কিছু নয়। তবে ফিরে যাবার সময় আমাকে সঙ্গে নিও, তোমার ভালো হবে। বেশ, তাই হবে। এখন তবে আমি চললুম বাপু। এই যে বুড়ি, খটখট করে কোথায় যাচ্ছ? রাজা মশাইয়ের অনুমতি ছাড়া কেউ ঢুকতে পারে না। আমি যাচ্ছি রাজা মশাইয়ের কাছে নালিশ করতে। ওরে বাবা রে, আরে রাজা মশাই নেই তো তুমি নালিশটা করবে কাকে? রাজা মশাই গেছে দূর দেশে বাণিজ্য করতে, তোমার নালিশ শুনবেটাকে? এরপর বুড়ি বাড়ি ফিরে যাচ্ছে। বুড়ির মনে না আছে আনন্দ, না আছে খুশি।
তবে বাড়ি ফেরার সময়ে বুড়ির সেই খুর, গোবর, বেল আর শিঙ্গি মাছের কথা মনে পড়ে গেল। বুড়ি একে একে ওদের সবাইকে নিল আর তার ঝোলায় ভরে ফেলল। বাহ, বেশ ভালো। আমাকে তবে তুমি এখানেই ঘাসের ওপর ফেলে রাখো, দেখবে এতেই কাজ হবে। এইটা তো বেশ, আমাকে তুমি এখানেই রাখো। বাহ, তোমার ঘরটা তো বেশ, তুমি বরং আমাকে ওই উনুনের ভেতরটাতে রাখো। আমাকে বরং তুমি তোমার ওই পান্তা ভাতের ভেতরে রাখো। বেশ বেশ, তবে তুমি ওই হাঁড়ির মধ্যেই থাকো। এবার বরং শুয়ে পড়ি। ওহ, ওই তো পান্তা ভর্তি হাড়ি, ওই হাড়িটা যেন আমাকেই ডাকছে, আয় 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 আয়, পান্তা খেয়ে যায়। ওরে বাবা, এই কি ভাতের হাড়ি তো আবার পিউরিয়া বাবা, কাটা ফুটে হাতে করে ফুটো করে দিলি তো। ওরে বাবা, মরে গেলাম রে। কিন্তু এদিকে তো হাতটা টান টান করছে, টান টান করছে। যাই যাই তাহলে উনুনে গিয়ে হাতটা একটু পাতিয়ে নি। এসো না এসো, এমন তাতান তাতাবো যে আর কিছু হাঁটাতে পারবে না। হ্যাঁ, বাড়ারে বাড়া, কি সর্বনাশ, সেটা কি ফাটো রে। ওরে বাবা, এই মুখে চোখে একবারে মাখামাখি হয়ে গেল, চোখেও তো ভালো দেখতে পাচ্ছি না। দৌড় দৌড়, দেখাশোনা ছেড়ে পুঁপা দৌড় মারি আর কি। এখানে আবার কি ছিল রে? মনে হচ্ছে গোবর। এই গোবরে যা মাখামাখি হয়েছে সে আমি বুঝছি। যাই, এবার বরং ছক করে গিয়ে ঘাসে পাতা ঘষে গোবরটা ছাড়িয়ে নি। এসো না এসো, আমিও তোমায় একেবারে কাট করে দেব। ওরে বাবা, ও মাগো, গেলুম গো, পা কেটে যে পুরো হা হয়ে গেল। ওরে বাঁচা রে, ওই মনে হচ্ছে চোরটা কলে পড়েছে। ওরে, কে কোথায় আছিস? দেখে যা। আস্তে আস্তে মারো রে বাবা, লাগছে তো, ছাড়ুন না। রসুলপুর গ্রামে ঢুকতেই বড় একটি বটগাছ ছিল। সেই বটগাছে থাকতো এক শাকচুন্নি। এমনিতেই শাকচুন্নি নদী থেকে মাছ ধরে আস্ত গিলে খেত। একদিন তার মনে হলো, অনেকদিন ধরেই তো মাছ খাচ্ছি, এবার একটু গোস্তের স্বাদ দিলে কেমন হয়। এই ভেবে শাকচুন্নি একটি বাড়ির সামনে গেল, আর সেখানে সে দেখতে পেল একটি মুরগির খামার। একজন লোক সেই মুরগিগুলোকে খাবার দিচ্ছে। এভাবে গেলে তো ধরে ফেলবে, একটা ফোন দিয়াটি। কি করা যায়? হ্যাঁ, এই তো পেয়েছি। কত বড় বড় মুরগি, এদেরকে এক এক করে খাবো আমি। কি হলো, আমার মুরগিগুলো ডাকছে কেন? তাড়াতাড়ি যাই, দেখি কি হয়েছে।
এই দূর দূর, যা যা যা। ওরে বাবারে গেলুম রে, ওরে বাবারে পালাই পালাই। ঠিক আছে, আমাকে মারা, দেখ এবার আমি কি করি। এক, দুই, তিন, কোনটা রেখে কোনটা খাবো? এইটা, না 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 না, এইটা এইটা, হ্যাঁ ঠিক আছে, এইটা দিয়েই শুরু করি। এক, দুই, তিন, চার, পাঁচ। এ কি, আমার আর 5টা মুরগি গেল কোথায়? হাই 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 হাই, এই কাম কে করলো? আমার 5টা মুরগি কে নিয়ে গেল? কি হলো রে ভানু, এই সাত সকালে এরকম করে কান্না করছিস কেন? আর কি বলুম দাদু, এই দেখো কে যেন আমার 5টা মুরগি নিয়ে গেছে। আচ্ছা কাঁদিস না, কাল কি দরজা ভালো করে বন্ধ করেছিলি? শিয়াল কুকুর ঢোকেনি তো আবার? না না দাদা, আমি প্রতিদিনই অনেক ভালো করে আমার ঘরগুলো বন্ধ করি। শিয়াল কুকুরের কাছে এটা না, ওরা খাইলে তো চারপাশে মুরগির লোম পইরা থাকতো। তাহলে তুই আজ এক কাজ কর, আজ সারা রাত পাহারা দে, দেখ কে তোর মুরগি চুরি করতে আসে। চাইলে আমিও তোর সাথে থাকতে পারি। ঠিক আছে দাদা, তুমি যখন কইতাছো তাইলে আজকে রাতটা তাইলে আমরা পাহারা দিয়েই দেখি কে আমার মুরগি চুরি করে। দাদা, মনে হইতেছে ওইদিকে একটা মুরগি ডাকতাছে, চলো তো যাইয়া দেখি যে আমার মুরগি ওইখানে রয়ে গেছে কিনা একটা। মুরগিটা গেল কোথায়? না দাদা, আমি মনে হয় ভুল শুনছি, চলো যাই। কি হবে গো দাদা, আজও দেখো না আমার 5টা মুরগি কে যিনি চুরি করে লইয়া গেছে। দাদা তুমি একটা কিছু করো, তা না হইলে তো আমি একদম পথে বৈশা যাবো। এখন কেমন লাগে? আমাকে মারার সময় মনে ছিল না? এবার আমি এক এক করে তোর সব মুরগি খেয়ে ফেলবো, দেখি তুই কি করিস। হঠাৎ দাদার চোখে একটি জিনিস পড়ল। সে একটি গর্ত দেখতে পেল, আর গর্ত থেকে একটি লম্বা দাগ মুরগির দিকে গেছে। সেটা দেখা মাত্রই দাদা চিনতে পারল। ভানু এই দেখ, এইটা দেখে তো মনে হয় একটা সাপের গর্ত। তাহলে কি সাপ ঢুইকাই সব মুরগি খাইতেছে তোর? ঠিক আছে দাঁড়া, কাল সকালেই সব গর্তগুলা বন্ধ করে দে, তাইলে আর তোর মুরগি খাইতে পারবো না। এরা দেখি আমাকে শান্তি করে খেতেও দিবে না। আমাকে আটকানোর যত মতলবই আটো, কোনো কাজ হবে না। এবার দেখো আমি কি করি। পরদিন সকালে দাদা আর ভানু মিলে সব গর্ত বন্ধ করে দিল। আসো ভানু আসো, আমার জালে ফাঁসো। এই মুরগিটা আবার কার? কিন্তু আশেপাশে তো কারো মুরগি নাই। সে যাই হোক, আমার যখন 10টা মুরগি হারাই গেছে, না হয় এই মুরগিটা আমি রাইখা দেই, একটা মুরগির জায়গা তো পূরণ করতে পারবো। তখন ভানু তার দাদার কাছে গিয়ে সব বলল। আরে এইভাবে তুই যার তার মুরগি রাইখে দিছিস কেন? এবার আমি বুঝতে পারতেছি ব্যাপারটা। এই মুরগি আসলে সাধারণ কোনো মুরগি না, ওই শাকচুন্নি মুরগি বেশে তোর সব মুরগিগুলা চুরি করে খায়া ফেলাইতেছে। তুই শিয়াল ভাইবা মারছিলি, আসলে এটা শিয়াল না, এটা ছিল শাকচুন্নি। তাই তো এখন বিভিন্ন রূপ ধরে তোর সব মুরগিগুলা খায়া ফলাইতেছে। তুই বাড়ি যা, আমি দেখতাছি কি করা যায়। এই বলে ঘর থেকে একটি পানির পাত্র নিয়ে ভানুকে দিল, আর কি যেন কানে কানে বলল। তখন ভানু চলে গেল।
সেদিন রাতে ভানু মুরগিকে গোশত খেতে দিল। দাদু আর ভানু দূর থেকে তার উপর নজর রাখতে লাগলো। এটা কি হলো? খাবার থেকে গোশতের গন্ধ আসছে কেন? কিন্তু মুরগিকে তো এই খাবার দেয় না। যাই হোক, আমি আগে খেয়ে নেই। তারা দূর থেকে লক্ষ্য করলো শুধু একটি মুরগি গোশত খাচ্ছে। তখন তারা সেখানে আসলো আর সেই পাত্র থেকে পানি নিয়ে সেই মুরগির গায়ে ছিটিয়ে দিল। ওরে বাবারে, এই কি হলো গো আমার? পড়ে গেলাম গো। ওরে ও হতচ্ছাড়া, কি দিলি রে আমার গায়ে? বল, তুই কি আরো মুরগি খাবি? না না, আর খাবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি আর কখনো এখানে আসবো না। আমাকে ছেড়ে দাও। যা, তবে এবারের মতো তোকে ছেড়ে দিলাম। আর কোনোদিন যদি দেখি তবে তোকে বন্দি করে রেখে দেব।